গাইস আসসালামু আলাইকুম। আজকে কিন্তু চিকেন লেগ পিস করবো। দেন বাসায় কেউ নেই, সো নিজের জন্য আজকে লেগ পিস রান্না করে ডিনারে খাবো। তো আপুরা ভাইয়ারা কেমন লাগতেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো আজকে চিকেন দিয়ে ভাত খামু, যেহেতু একা একজন মানুষ। তো গাছ দেখতেই পাচ্ছেন এখানে গরম মশলা অলরেডি আমি আগে থেকে নিয়ে রাখছি। এখানে রসুন পেঁয়াজ, যেহেতু আমি আদা খাই না তার জন্য দিই না। তো ভাবতেছি আজকে চিকেন রোস্ট করবো। গতকালকে মূলা খেয়ে আমার গা অবস্থা হয়েছিল, পাততে পাততে আমার জীবনটা শেষ। তো ভাবতেছিলাম আর মূলা খামো না, আর পাতবো না। মূলা যত খাবেন তত পাতবেন, মূলা খাওয়া বন্ধ করেন, স্বাদ কমে যাবে। তো যাই হোক গাইস, মূলাকে আবিষ্কার করেছিল এই সবজিটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি তো মূলা খাই না, একবার খাইয়েছিলাম, রাতে ঘুমাতে পারি নাই। তো গাইস দেখতে পাচ্ছেন আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন আমি রসুন দিয়ে দিব। হালকা রসুন করে তারপর পেঁয়াজটা দিয়ে দিব, কারণ রসুনের সাথে পেঁয়াজটা মজে যাবে। তো গাইস কেমন হচ্ছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে পেস্টটা আমি অলরেডি লাল করে নিয়েছি। এখন আমি গরম মশলা দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর একটা কালার আসছে। তো এখন মশলাটা আমি একদম পাকিয়ে নেব। তো যাই হোক গাইস, আমি মশলাটা একদম পাকিয়ে নিয়েছি। এখন চিকেনটা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। আমি আমার মতো করে রান্না করছি। তো যত মজা করে রান্না করবে, মশলা যত পাকাবেন, ততই তরকারির স্বাদ হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে, আর রঙটা খুব সুন্দর। তো তরকারির রং যত সুন্দর হবে, তরকারি দেখতে খুবই ভালো লাগবে। ঠিক আছে, তো আমার অলরেডি রান্না হয়ে গেছে। তো আমি ধনেপাতা দিয়ে দিব, যাতে স্বাদ মতন একটু স্বাদ হয়। তো গাইস সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার চিকেনটা কেমন হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, শেয়ার করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটা ফলো করে সাথেই থাকবেন। তো আল্লাহ হাফেজ।